সমস্যা নাই, আমরা ট্রাই করি, ট্রাই করতে কি আসে যায়। ব্যাচ 9 এটা হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইট। আপনাদের অ্যাকাউন্টেন্ট ফোন দিয়েছিল আজকে আপনাদেরকে? আমাকেও ফোন দিয়েছিল, আপনি ডাইরেক্ট ফোন দিয়ে দেন। মোবাইল গ্যালাক্সি। ওকে, আমরা এখান থেকে চলে আসি অ্যাডস ম্যানেজার। অ্যাড দুইটা রানিং করা আছে এখানে। ইনড্রাফট এটাকে অফ করে দেই, এটাকে অফ করে দেই, এটাকে অফ আছে আজকে। ওকে, আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজারে চলে আসি। আমরা আজকে আরেকটা নতুন অ্যাড ক্রিয়েট করি, ক্লিক করলাম। আচ্ছা, প্রথমে লিড অ্যাডসের ব্যাপারটা আসি। লিড অ্যাডে আমরা বেসিকে দেখছিলাম যে ওরা জাস্ট শুধুমাত্র কিছু অপশনগুলো অ্যাড করে রাখছিল। সেটা ছিল নাম, মোবাইল নাম্বার, আর কি ছিল, ইমেল ছিল, ইমেল, ডেট অফ বার্থ, এরকম কিছু অপশনগুলো ছিল। বাট এখানে আরও বেশি অপশন পাবেন অ্যাড করার ক্ষেত্রে। লিড অ্যাড কি? কালেক্ট লিডস ফর ইয়োর বিজনেস অর ব্র্যান্ড, তথ্য সংগ্রহ করা। লিড ফর্ম, কনভার্সন, কল, কন্টিনিউ। সিস্টেম একই রকম। ম্যানুয়ালে গেলাম, কন্টিনিউ করলাম। এবার এখান থেকে আমাদের ক্যাম্পেইন যা আছে তাই রাখলাম, ক্যাম্পেইনে কোনো কাজ নাই। লিড অ্যাডসে চলে আসি, এখানে দেখেন ইরোর চলে আসছে। দিস অ্যাড সেট হ্যাজ ওয়ান ইরোর, রিভিউ ইরোর। ইরোর কেন আসছে? কারণ ফর্ম নাই, ফর্ম তৈরি করতে হবে। নাম যা ইচ্ছা তাই দেন, নো প্রবলেম। নামের ক্ষেত্রে ইরোর আসেনি, ইরোর আসছে ফর্মের জন্য। কনভার্সন গোল, ওয়েবসাইট অ্যান্ড কল, ইনস্ট্যান্ট ফর্ম। আমরা কি করব? ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, আমরা নিব ইনস্ট্যান্ট ফর্ম। জেনারেট লিডস বাই আস্কিং পিপল টু ফিল আউট এ ফর্ম। ওকে, তো এই ফর্ম দরকার। দেখেন এখনো ইরোর আসছে আবার। এই যে কোন পেজ, চুজ দ্য পেজ ইউ ওয়ান্ট টু প্রমোট। ওকে, আমরা পেজ নিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমাদের এর পরের অপশনে আমরা নিচের দিকে যাই। এখানে আমাদের ফর্ম কোথায়? ফর্মটা এখানে নাই। পেজ ঠিক আছে, পেজ ঠিক আছে, ইনস্ট্যান্ট ফর্মও ঠিক আছে। এটা মনে হয় অ্যাড কপিতে দিবে ফর্ম ক্রিয়েট করতে। ঠিক আছে, সমস্যা নাই। ইনস্ট্যান্ট ফর্মে আমরা রাখলাম। এখান থেকে ফেসবুক পেজ নিয়ে এলাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। প্লিজ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট মেটা লিডস টার্মস অ্যান্ড কন্ডিশন ক্রিয়েটিং ইয়োর। এই যে এটা আমাদেরকে মেটা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে বলতেছে। করলাম ভিউ টার্মস অ্যান্ড কন্ডিশন, সব পড়ে নিলাম। হাবিজাবি যা আছে পড়েন, মনোযোগ সহকারে পড়েন, এই দিকে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, তো পড়েন, না পড়লে হবে? দাঁড়ান আমি চশমা লাগাই, তারপর পড়বো। আলা ছোট ছোট আছে। হ্যাঁ নেন, শুরু করি। হ্যাঁ, এই যে প্রথমে এ, তারপর বি, তারপর সি, ডি, ই, এফ, জি পর্যন্ত দেওয়া আছে, এগ্রি করে দিলাম। এই যে রোড চলে গেছে, বুঝতে পারছেন? পড়লেও তো এগ্রি করতে হবে, না পড়লেও এগ্রি করারই লাগবে। পড়লেও এগ্রি, না পড়লেও এগ্রি। তো এগ্রি করলাম। ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড মেটা লিডস অ্যাডস টার্মস অ্যান্ড কন্ডিশন, ইরোর সাথে সাথে চলে গেছে, দেখেন। ওকে, এরপর এখানে বলছে কি, এখানে ফর্ম দেয়নি। ডাইনামিক অ্যাড আমরা ক্রিয়েট করবো না। বাজেট চলে আসি, কত ডলার? ডেইলি, লাইফ টাইম, যে কোনো একটা সিলেক্ট করলাম। লাইফ টাইমে দিয়ে দিলাম $100। ওকে, স্টার্ট ডেট 17 তারিখ, 8টা 18 হচ্ছে, আমরা এটাকে 8টা 30 করে দেই। ওকে, ইন ডেট 17 জানুয়ারি, 1 মাস চলবে। 1 মাসের জন্য ফির বাজেট খুব কম হয়ে যায়। 1 মাসের জন্য আমরা বাজেট দিয়ে দিলাম 300, তাহলে ঠিক আছে। এরপর অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আপনারা জানেন কীভাবে অডিয়েন্স সিলেক্ট করতে হয়, লোকেশন জানা আছে। তারপর প্লেসমেন্টও আপনাদের জানা আছে, প্লেসমেন্টটা কোথায় কোথায় চালাবো। এডিটে ক্লিক করি, প্লেসমেন্টটা ম্যানুয়াল করে দেই এবং সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। ফেসবুকে চালাবো। ওকে, এবার আমাদের রেজাল্টগুলো ডান পাশে শো করে দিবে যে রেজাল্ট কি আসবে। ওকে, এই যে আসছে 20K to 59K, 20 to 78 লিডস, মানে প্রতিদিন কাছাকাছি 70-80টা আমরা ফর্ম পাবো প্রতিদিন। তো যদি 80টা করে ডেলি পাই, তাহলে মাসে 3/8 2400, প্রায় 2500-3000 ডাটা আমরা কালেক্ট করতে পারবো। নেক্সট করি। এবার এখানে আমরা লিডস অ্যাড নাম দিয়ে রাখলাম। আইডেন্টিফাই পেজ ঠিক থাকবে। এখানে আমাদেরকে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। এই ফর্মটা ক্রিয়েট করার অপশনটা আমাদেরকে দেখতে হবে কোথায় আছে।
এখানে ক্রিয়েট অ্যাড দিয়ে রাখছে, আমরা এটাকে কি করব, ক্লিক করে দিয়ে ইউজ এক্সিস্টিং পোস্ট দিলাম, এক্সিস্টিং পোস্ট, সিলেক্ট পোস্ট, ক্লিক করলাম, একটা পোস্ট এখান থেকে নিয়ে নিই, জাস্ট উই নিড ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফটো। ফেসবুকে আছে দেখেন, এখান থেকে ইনস্টাগ্রাম পোস্টও নেওয়া যাবে, আবার পার্টনার কন্টেন্টও নেওয়া যাবে। পার্টনার কন্টেন্ট বলতে বোঝায় কি, যে আপনার ফেসবুক পেজ আরেকজন পেজের সাথে পার্টনারশিপ করে নেওয়া এবং তার কন্টেন্টগুলোকে সিলেক্ট করা। আপাতত দরকার নেই আমাদেরকে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ করতে পার। আমি একটা জিনিস বুঝাই দিই, যে বিএমটা অরিজিনালি ক্রিয়েটেড বাই প্রোফাইল, মানে পেজ থেকে ক্রিয়েট না, এটা প্রোফাইল থেকে ক্রিয়েট করা আছে। আর এটাকে যদি ডিলিট করতে যাই, সেটিংসে যাব, যাই ডিঅ্যাক্টিভেট করে দিব বা ডিলিট করে দিব সেখান থেকে। হ্যাঁ, আবার নতুন করে ক্রিয়েট করতে পারবো, কোনো প্রবলেম নাই, করা যাবে। এটা বিএম কিন্তু অলওয়েজ খেয়াল রাখেন, বিএম প্রোফাইল থেকে ক্রিয়েট হয়, যদিও বা মেটা বিজনেস সুইটে যাই আমরা। হ্যাঁ, তো এই বিএমকে তুমি আবার এডিট করে নিবা, নতুন করে সাজা নিবা, বা ডিলিট করে দিলা, নতুন করে ক্রিয়েট করে নিবা বিজনেস ম্যানেজার। তবে বারবার বিএম ক্রিয়েট করাটাও হচ্ছে কি ইমপ্রেশনটা কমে যাওয়ার একটা কারণ। কারণ একটা বিজনেসের, আমি যদি, যেমন আমার সেন্টারের নাম হচ্ছে ফাল্গুন আইটি, আমি কি করলাম, 6 মাস পর পর আমার নাম চেঞ্জ করব, ফাল্গুনের জায়গায় অন্য দিলাম, আরেকবার অন্য দিলাম, আরেকবার অন্য দিব, তো আমার ব্র্যান্ডিং উঠবে না, পরিচিতিটা উঠবে না। মানুষ খালি নামে, ওই যে মাঝখানে যে দোকানটা ছিল ওটাই খালি এটাই বলবে। তারপর মনে করো অনেকে আসে বলবে, না এটা ওই দোকান না, এটা অন্য নাম, অন্য দেখতেছি, পরিচিতি কমে গেল না। তো ঠিক একইভাবে নাম যে কোনো পেজের, প্রোফাইলের, বিজনেসে যেটাই হোক, একবারে সিলেক্ট করে, আপাতত এটা হচ্ছে প্র্যাকটিস টাইম, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। তো প্র্যাকটিসের মধ্যে অলওয়েজ আমরা ফাইনাল করি না, প্র্যাকটিস টাইমে যেটা চলতেছে এটা ফাইনাল না। হ্যাঁ, প্র্যাকটিস টাইমের মধ্যে যেগুলো আমরা করতেছি, চাইলে পরে এটাকে এডিট করে ফাইনাল করে নিতে পারবো, জাস্ট এটাই। ওকে, একটা পোস্ট সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম। আমাদের মেইনলি এই অ্যাডের সবচেয়ে মজার বিষয় হলো ফর্ম। এখন পর্যন্ত আমরা ফর্ম তৈরি করিনি, ফর্মে যাব। কালেকশন বাটন এখানে সেট করিনি আমরা, কালেকশন, এই যে ইনস্ট্যান্ট ফর্ম চলে আসছে, এই যে এই জায়গায় ক্রিয়েট ফর্ম, এখানেও ইরোড দেখাচ্ছে, দিস অ্যাড হ্যাজ 2 ইরোড, 2টা ইরোড আছে। আচ্ছা, ক্রিয়েট ফর্মে আগে যাই, ফর্মের নাম দিব, আমরা লিখলাম প্রি বুকিং, যেহেতু মোবাইল নিয়ে পেজ খুলছি না, মোবাইল গ্যালাক্সি, প্রি অর্ডার, প্রি বর্ডার দিয়ে দিচ্ছি, এটা কি ইন্ডিয়ান বর্ডার, প্রি অর্ডার স্যামসাং S25 আলট্রা দিলাম, যে S25 আলট্রার প্রি অর্ডার চলতেছে বা প্রি বুকিং চলতেছে। এখানে ফর্ম টাইপ, মোর ভলিউম, হাইয়েস্ট ইন্টেন্ট, রিচ ক্রিয়েটিভ, ইউজ এ ফর্ম দ্যাটস কুইক টু ফিল আউট অ্যান্ড সাবমিট অন মোবাইল ডিভাইস। মানে এই ফর্মটা যদি তৈরি করি, তাহলে এটা মোবাইল দ্বারাও কি করা যাবে, সাবমিট করা যাবে। অ্যাড এ রিভিউ স্টেপ দ্যাট গিভস পিপল এ চান্স টু কনফার্ম দেয়ার ইনফো, মানে রিভিউ স্টাইলে এটা চলে আসবে। আরেকটা হচ্ছে হোল্ড ইউর অডিয়েন্স অ্যাটেনশন উইথ দিস ফর্ম that integrates your company's images and messaging, including an optional about us, product details, reviews and section। এটাতে যদি যাই, তাহলে এখানে আমাদের প্রোডাক্ট নাম টাম, ব্র্যান্ডিং সব করতে পারবো। কিন্তু খেয়াল রাখবেন, মানুষ কিন্তু খুব অলস, খুব বেশি ডিটেলস দিতে গেলে কি হয়, ওরা ইগনোর করে চলে যাবে। তো সহজে যেটা পূরণ হবে সেই কাজটাই তারা করে। তো আমরা এটাই নিয়ে নেই, যাতে মোবাইল দ্বারাও ফর্মটা ফিল আপ করে নিতে পারে। ওকে, এখানে দেখেন কি আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হেডলাইন টেক্সট। আচ্ছা, আমরা নিচের দিকে যাই, ইন্ট্রো দেওয়া আছে, ইন্ট্রোতে ক্লিক করে হেডলাইন দিয়ে দিলাম, স্যামসাং S25 প্রি অর্ডার, এই যে এখানে হেডলাইন তৈরি হয়ে গেল। এরপর ডিসক্রিপশন লিস্ট, মানে এটার সম্বন্ধে একটা ডিসক্রিপশন দিতে বলতেছে, প্যারাগ্রাফ আকারে অথবা লিস্ট আকারে। এখানে দিতে পারেন লিস্ট আকারে, যে এই ফোনের কি র্যাম রোম কি আছে এগুলো দিতে পারেন, অথবা ইন ডিসক্রিপশন, যেটা আমরা আমাদের ইয়াতে ওয়েবসাইটে আপলোড করে আসছি, সেই ডিসক্রিপশনটা এখানে বসা দিতে পারেন। তো আমরা লিস্টেই যাই, বেশি দূরে না যাই, শর্টে লিখলাম এখানে ক্যামেরা, মানুষ তো খুঁজে ক্যামেরা কত, এখানে দিয়ে দেই 256 পিক্সেল, 300 পিক্সেল হয়েছে, 256 তো হয়নি, 108 পর্যন্ত মেবি আছে। আচ্ছা, আমরা তো তৈরি করে দিলাম, স্যামসাংও চিন্তা করবে, আমরা ছাড়লাম না, এটা কায়। র্যাম 32 GB, কত হয় সর্বোচ্চ, কত আছে, রম 1 TB, 512 GB পর্যন্ত আছে মেবি,
1 TB কোনো ফোনে নাই এখন পর্যন্ত, 512 আছে, 512 পর্যন্ত দিয়ে রাখছে ব্যাটারি। আমরা ফোনের আরো বেশি প্রমোশন করে দিচ্ছি, এক্সট্রা প্রমোশন করে দিচ্ছি। 7000, কোনো ফোনে 7000 নাই। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আমরা যে প্রি অর্ডার দিচ্ছি এই ফোনের কিছু কোয়ালিটিগুলো উল্লেখ করে দিলাম, এই যে অপশন অনুযায়ী দিয়ে এটা প্যারাগ্রাফ আকারেও আমরা দিতে পারতাম। যাই হোক, আমরা এখানে লাইন বাই লাইন দিয়ে রাখলাম। এরপর এটা কিন্তু গ্রেডিং ছিল। ওকে, কোশ্চেন কি সেট আপ করতে পারি, মানে আমাদেরকে তথ্য দেওয়ার আগে আমরা একটা কোশ্চেন তাকে দিতে চাচ্ছি। কোশ্চেনটা কি সেট আপ করতে পারি? অ্যাড কোশ্চেনে ক্লিক করলাম, মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সারে গেলাম। এখানে একটা কোশ্চেন দিলাম, আর ইউ interested to advance 25% value of total price। করা যায় না যে আপনি প্রি বুকিং যে করবেন, প্রি অর্ডার যে দিবেন, আপনাকে টাকা দিতে হবে না, নাকি খালি নাম লেখা দিলেন তো বুকিং হয়ে গেল? প্রি বুকিংয়ের জন্য তো একটা অ্যামাউন্ট দিতে হবে। তো একটা স্যামসাং S25 যেটা আমাদের ওয়েবসাইটে প্রাইস আসবে, সেই প্রাইস অনুযায়ী অন্তত 25% টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে। অথবা অনেকে 50% লেখে, কেউ 50% টাকা পুরো চায়, আবার কেউ তো 100% লিখে দেয় যে পুরো টাকা পাঠাবেন ফোন পাওয়া যাবেন। তো 25% ভ্যালু অফ টোটাল প্রাইস লিখে দিলাম। সে আমাদেরকে কি শর্ট একটা অ্যান্সার করে দেবে, ইন্টার ইউর অ্যান্সার। আমরা মাল্টিপল কোশ্চেনও করে দিতে পারতাম, ইয়েস অর নো এভাবে করতে পারতাম। তো ও আমাদেরকে ইয়েস অর নো এখানে লিখে দিতে পারবে। আমরা চাইলে আরও কোশ্চেন নিতে পারি, একটাই নিলাম আপাতত। এখানে বলছে লেট পিপল নো হাউ দ্য ইনফরমেশন দে গিভ ইউ উইল বি ইউজড অর শেয়ার্ড। সি এক্সাম্পল। এখানে ডিসক্রিপশন লিখতে বলছে যে তারা কিভাবে দিবে, ইমেল, ফুল নেম, দুইটা আসতেছে। উপরে কোনো ডিসক্রিপশন, কন্ট্যাক্ট ইনফরমেশন লেখা আছে, এখানে একটা ইমেল আর একটা ফুল নেম, শুধু দুইটা দিব না, আরও দরকার আছে, আরও লাগবে। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করেন, এখান থেকে দেখেন কতগুলো অপশন দিয়ে রাখছে। কন্ট্যাক্ট ফিল্ডে যান, ফোন নাম্বার নিতে পারেন, ফোন নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট লাগে, ফুল নেম তো লাগবে, ইমেলও লাগবে, এর সাথে স্ট্রিট, সিটি লাগে, কোথায় থেকে আপনি ফিল আপ করতে চান, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর নাকি উগান্ডা। ভোটার আইডি কার্ডে এনআইডি লাগবে, এনআইডি আছে কোথায়? আছে, এই যে এখানে আছে, ন্যাশনাল আইডি নাম্বার, সিপিএ ব্রাজিল, বাংলাদেশ কোথায়? ফুল নেম, ফার্স্ট নেম, demography, date of birth, gender, marital status, relationship, military, work information, job title, work phone number, work company name, NID number तो नहीं है। ব্রাজিল, আর্জেন্টিনা, ডিএনআই, আচ্ছা যে কোনো একটা দিয়ে দিই, ব্রাজিলে যদি দেই, এই সিপিএফে ব্রাজিল লেখা উঠতেছে এই জায়গায়, তার মানে এটা দেওয়া যাবে না, ব্রাজিল না উঠলে ভালো হইতো। আর্জেন্টিনা, পেরু, চিলি, কলম্বিয়া, এটা কেন উঠছে? আমরা কি লোকেশন দিয়ে আসছি? মনে হয় লোকেশন আমরা এইরকম দিয়ে আসছি। বাংলাদেশ দিছিলাম, সিলেক্ট করতে হয়। আচ্ছা, এটাকে স্কিপ করলাম, সিটিটা, আইডিটা। আচ্ছা, কি কি তথ্য কালেক্ট করবো দেখেন, এখানে আমরা ইমেল, ফুল নেম, ফোন নাম্বার, সিটি, এই কয়টা ইম্পর্টেন্ট। লিডস অলওয়েজ 4-5টা তথ্যের মধ্যেই হয়। লিডসে খুব বড় একদম পুরা ওর দাদার নাম কি, বাবার নাম কি, তার দাদার নাম কি, এগুলো লাগে না। যা শুধুমাত্র তার সাথে কন্ট্যাক্ট ইজিলি কিভাবে করা যাবে এবং মার্কেটিং কিভাবে করা যাবে। মার্কেটিং আমরা ইমেল মার্কেটিং করতে পারি, ফোনে মেসেজ মার্কেটিং করতে পারি, ঠিক আছে। তো আর অলরেডি যেহেতু ও ফেসবুক দ্বারা সাবমিট করবে, তো ফেসবুকের ওর লিঙ্ক অটোমেটিকলি চলে আসবে আমাদের কাছে। তো এরপর আমরা প্রাইভেসিটা সেট আপ করবো, প্রাইভেসি অ্যান্ড পলিসি, অর্থাৎ ও যে এই তথ্যগুলো আপনাকে ইউজ করতে দিবে তার প্রাইভেসি কি। এমন তো হইতে পারে তার মোবাইল নাম্বার, ইমেল আইডি, তার নাম নিয়ে আপনি আরেকটা আইডি খুলে ফেললেন, এই ধরনের কাজ হয়ে থাকে। তো এটাকে আপনাকে পলিসিটা এখানে সেট আপ করতে হবে। কাস্টম ডিসক্লেমার, এখানে আপনাকে একটা লিঙ্ক দিতে হবে। কিসের লিঙ্ক দিতে হবে? প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজের লিঙ্ক দিতে হবে। তো আমাদের পেজে তো মেবি নাই, আগে ছিল ব্লগ সাইটে আমরা করছিলাম প্রাইভেসি অ্যান্ড পলিসি, বাট এখন তো কোনো প্রাইভেসি পলিসি পেজ নাই, আছে? নাই। চ্যাট জিপিটিতে যাই, আমাদের ওয়েবসাইটেও আসি, একে বললাম রাইট
privacy and policy for website named কি নাম দেওয়া আছে মোবাইল গ্যালাক্সি ইমেল কি আছে fitadm@gmail.com এখানে লগইন হতে হতে আমাদের প্রাইভেসি পলিসি লিখে ভালোভাবে ভাই একদম পুরাটা লিখে ফেলাইছে হ্যাঁ কপি এখন আমরা আগে পেজ ক্রিয়েট করি আমাদের এখানে পেজ প্রাইভেসি এন্ড পলিসি পেজ নাই কিন্তু রিসেট করছিলাম পুরাটা আমরা তো এখানে অ্যাড নিউ পেজে যাই এত স্লো অনেক স্লো আমি আপাতত আমাদের ওয়েবসাইটের লিংকটা নিয়ে নিলাম ডাইরেক্ট ওয়েবসাইটের লিংক নিয়ে এখানে পেস্ট করে দিই লিংক টেক্সট ভিজিট ডিজিটাল মার্কেটিং এজেন্সি প্রাইভেসি পলিসি দিয়ে দিলাম যদিও বা এখানে প্রাইভেসি এন্ড পলিসির পেজটার লিংক দেওয়া জরুরি ছিল এখানে আমরা এখন আসছে প্রাইভেসি এন্ড পলিসি ওয়ালাইকুম আসসালাম ওটাই আগে আমরা টার্গেট আমাদেরও টার্গেট থাকে আগে টাইপিংটা জি ঠিক আছে না ক্লাস করাচ্ছি তো ক্লাস শেষ হতে এখন 9টা বাজবে ক্লাস চলতেছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি গেলাম ঠিক আছে ওকে ওয়ালাইকুম আসসালাম প্রাইভেসি বানান ভুল হয়েছে পাবলিশ করে ফেলাইছি এখন এডিট করতে পারবো সমস্যা নাই যেখানে ক্লিক করা যাবে এখন এডিট করতে আর গেলাম না এটাকে আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করলাম হ্যাঁ হ্যাঁ আমরা তো জাস্ট কিন্তু তারপর কি যে শুরু থেকে একটা অভ্যাস রাখবেন যাতে আপনাদের ভুলটা না হয় আর ওভাবে যদি ছেড়ে যান না দেখবেন যে ক্লায়েন্ট ওয়ার্ক যখন করবেন ওই অটোমেটিক্যালি ভুল হবে কারণ অভ্যাসটা হয়ে যাবে ওভাবে তো প্রথম থেকে এগুলো জিনিসগুলোকে চেক করবেন ওকে তো এখানে আমরা প্রাইভেসি এন্ড পলিসিকে অ্যাড টু মেনু করে দিই করার পর এই যে এখানে চলে আসছে অলরেডি এবং সেভ মেনু করে দিই এটা আমরা আমাদের পেজে এখন খুঁজে পাবো ভিজিট সাইডে যদি যাই আমাদের সাইট আসলেই আমরা দেখতে পারবো এই যে প্রাইভেসি এন্ড পলিসি পেজ জাস্ট ক্লিক করলে যে লিংকটা দরকার আমাদেরকে জাস্ট শুধুমাত্র এই লিংকটাই দরকার এটাকে নিয়ে আমরা এই লিংকে যায় বসাই দিব শেষ আর কোনো কাজ নাই ওকে এরপর কাস্টমার ডিসক্লেমার ইউ ক্যান অ্যাড এডিশনাল নোটিস লাইক মার্কেটিং অপশনস এন্ড লিগাল ডিসক্লেমার টু দ্য ডিফল্ট ফেসবুক প্রাইভেসি এখানে ক্লিক করলে একটা ডিসক্লেমার অ্যাড করতে পারেন যে আপনি অ্যাডভান্স করার পর টাকাটা আর ফেরত হবে না এরকম অনেকে লিখে দেয় যে অ্যাডভান্স করার পর আপনি প্রি বুকিং দিয়ে আবার ব্যাক করবেন যে না আমি ক্যান্সেল করবো অর্ডারটা তো এখানে লিখে দেন যে প্রি বুকিং একবার দিয়ে দিলেন কাজ শেষ আপাতত দিলাম না মানে বেশি কঠোর হয়ে গেলে ফিল আপ করতে যায় না মেসেজ লিডসে যদি ক্লিক করি গো টু ওয়েবসাইট অ্যাডিশনাল অ্যাকশন এখান থেকে শেয়ার এ ইউআরএল ফর পিপল টু ভিজিট ইউর ওয়েবসাইট অর্থাৎ আপনি প্রি বুকিংয়ের যে লিঙ্কটা দিয়ে রাখছেন যে প্রোডাক্টটা নিয়ে আপনি প্রি অর্ডার দিয়ে রাখছেন এই প্রোডাক্টটা পাবে কোথায় এটা তো দেখা দরকার তাই না না এটা এর মধ্যেই থাকবে এই ফর্মের সাথে অ্যাটাচ পরবর্তীর অপশন নাই যখন ও ফিল আপ করবে মানে একজন যখন কেউ তথ্য পূরণ করবে তো তথ্য পূরণ করার সাথে সাথে ওকে শর্তগুলো জানাই দাও যে এই শর্ত আছে যদি তুমি শর্ত পূরণ না করো তাহলে তুমি ফর্ম ফিল আপ করিও না যেমন 25 প্রথম কোশ্চেন দিয়ে দিলাম যে আর ইউ ইন্টারেস্টেড টু ইনভেস্ট 25% অ্যামাউন্ট অফ টোটাল ভ্যালু তো যদি
আমি ইন্টারেস্টেড না থাকি, তাহলে আমি আর ফর্ম ফিল আপ করবো না। আমি ইন্টারেস্টেড আছি দেখি ফর্ম ফিল আপ করলাম। তো যদি আমি ইন্টারেস্টেড নাই থাকি, ফর্মে আমি ক্লিক করলাম ঠিকই, ফিল আপ করলাম, তখন না আমার ডলারটা কাটবে মার্কেটিংয়ে। আর যদি ফিল আপ না করি তাহলে আন্দাজে আমার ডলারটা তো যাবে না, বুঝছেন এই ব্যাপারটা? ওকে। এবং যে প্রোডাক্ট নিয়ে আমরা এতগুলো মেসেজ টেসেজ দিচ্ছি, এই প্রোডাক্টটা পাবো কোথায়? এই প্রোডাক্টের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। যে প্রোডাক্ট যেমন আমাদের এখানে স্টোর আছে, যে শপ, তখন এই প্রোডাক্টের আর প্রাইস লেখা থাকবে না, তখন প্রি বুকিং লেখা থাকবে, প্রি অর্ডার লেখা থাকবে। কপি, এখানে আমরা লিঙ্ক দিয়ে দিলাম, পেস্ট, ভিউ ইউর ওয়েবসাইট, এটাই ঠিক আছে, কল অ্যাকশন বাটন, ভিউ ওয়েবসাইট। ওকে, কন্ট্যাক্ট উইথ লিডস ইন মেসেঞ্জার, স্টার্ট কনভার্সন ইন মেসেঞ্জার, যদি চায় তারা মেসেঞ্জারের মধ্যে কথা বলতে পারবে। ওকে, তো আমরা এটাকে জাস্ট শুধুমাত্র ক্রিয়েট ফর্ম ক্লিক করে দিই, আমাদের মোটামুটি কাজ শেষ। আমাদের কয়টা স্টেপ আছে দেখো তো? 4টা। তো এতগুলো স্টেপ, খেয়াল করো তো, এতগুলো স্টেপ বেসিকে ছিল? এতগুলো অপশন বেসিকে ছিল না। এই জন্য বেসিক অ্যাডটার চেয়ে অ্যাডভান্স, বিএম এর অ্যাডগুলো বেশি অ্যাডভান্স হয়। এখানে যে 1টা, 2টা, 3টা, 4র্থ নাম্বার থ্যাঙ্কস ইউ আর অল সেট, তারপর ক্রিয়েট ফর্ম। এই যে ভিউ ওয়েবসাইট বাটন নিচে চলে আসবে, ক্রিয়েট ফর্ম। ডিসক্রিপশনে আমরা এখনো দেইনি, এখানে একটা ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন দিয়ে দিই। যারা ক্লাস অ্যাবসেন্ট করতেছে, ভিডিও পাচ্ছে, তো পরবর্তীতে এরা অভ্যস্ত হয়ে যায়, ভিডিও তো পাচ্ছি, এটা দেখে কভার করে নিব, আর কভার হয় না। ওকে, ফর্ম আমাদের ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখনো ইরর দেখাচ্ছে, ইউ কান্ট ইউজ ইউর সিলেক্টেড কল অ্যাকশন বাটন, কল অ্যাকশন বাটন, কল অ্যাকশন বাটন, এই যে কল অ্যাকশন বাটন, টু এডিট দিস চেঞ্জ পোস্ট, ইন্টার এ পোস্ট আইডি, কি বলছে? You can't choose your selected call action with this campaign objective. Please choose a different call action or edit your campaign. আমাদের কল অ্যাকশন বাটনটা, আমরা কল অ্যাকশন বাটন কোথায় দিয়ে আসছি? কল অ্যাকশন বাটন তো এখানে আছে, বাট আমরা যে পোস্ট সিলেক্ট করছি না, এই পোস্টের কারণে হয়তোবা কল অ্যাকশন বাটনটা আসতেছে না। পোস্ট আমাদেরকে ডিফারেন্ট নিতে হবে, ডিফারেন্ট পোস্টে নিতে হবে, লিডস অ্যাড। আচ্ছা, এখানে যদি আমরা ক্রিয়েট অ্যাডে ক্লিক করি, সিঙ্গল আর ক্যারাজল, সেট আপে ক্রিয়েটিভ অ্যাড, ইমেজে ক্লিক করি, ইমেজ মিডিয়া ক্রপ অপটিমাইজেশন, প্রাইমারি টেক্সটে আমরা ক্লিক করে স্যামসাং গ্যালাক্সি দিয়ে দিলাম, 1 of 5 একটাই দিলাম। ডিসক্রিপশন চাচ্ছে, আমাদের কাছে সবই আছে, কপি, পেস্ট, এর ডিসক্রিপশন, কল অ্যাকশন বাটন, সাইন আপ, কল অ্যাকশন বাটন সাইন আপের জায়গায় আমরা কি করে দিব? অ্যাপ্লাই নাও, বা সাইন আপ এটাও দিতে পারি, সাইন আপও দিতে পারি, অথবা বুক নাও। বুক নাওটা বেশি ভালো যায় আমাদের অ্যাডের সাথে, বুক নাও। নেক্সট, ইমেজ একটা সিলেক্ট করি, ক্রপ ট্রপ করা লাগলে ক্রপ ট্রপ করতে পারি আমরা এখান থেকে, জাস্ট নেক্সট করি। অপটিমাইজ এখানে শো করবে সবগুলোই, ডান করে দেই। ওকে, তো সেই এররটা চলে গেছে। ইউ কুড গেট 10% লোয়ার কস্ট পার রেজাল্ট বাই ক্রিয়েটিং এডিশনাল অ্যাড উইথ অ্যানাদার ইমেজ অর ভিডিও। আচ্ছা, আরও অ্যাড, ইমেজ টিমেজ অ্যাড করতে বলতেছে, প্রয়োজন নাই। মোটামুটি আমাদের ইয়া চলে আসছে। এখন আমরা হেডলাইন একটা সেট আপ করে দিই এখানে, স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। খুব একটা অ্যাড দেওয়ার সময় খুব যত্ন সহকারে, খুব কেয়ারফুল থাকে, খুব রিসার্চ করে অ্যাডটা দিবে। কারণ তাড়াহুড়া যদি অ্যাড দিতে যায়, তাড়াহুড়া করেন, এই হয়ে গেল এটা দিয়ে না, শেষ। তো তাড়াহুড়া করে রেজাল্টও আপনাকে তাড়াহুড়া করেই দিবে ওরা, যেটা আশানুরূপ যদি রেজাল্ট না হয়। প্রত্যেকটা খেয়াল রাখবেন, প্রত্যেকটা ব্যবসায়ীর একটা উদ্দেশ্য থাকে কি, আমি প্রোডাক্ট ভালো সেল করব, সার্ভিস ভালো দিব, প্রফিট ভালো লাভ আসবে আমার একটা ক্লায়েন্টকে যদি ওয়ান টাইম কেউ ধরে, তাহলে একবারই সার্ভিসটা দেয়, সার্ভিসটা খারাপ দেয়। একবার যদি কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিতে যান, মনে করেন এই ক্লায়েন্টটা আমার কাছে দ্বিতীয়বার আসবে কি আসবে না, আমি ওটা ধারি না, বাস ও আসলে কি করবেন,
না নিলে যান, এরকম বিহেভিয়ার হবে। কিন্তু ওটাকে যদি আমি আশা করি দ্বিতীয়বার আবার ইন্টারেস্ট করবো, তো ওকে আমরা পলাইটলি ইউজ করি বা ব্যবহারটা আমাদের ভালো হয়, যে ভাই দেখতে পারেন প্রোডাক্টটা, যদি পছন্দ না হয় আপনি পরবর্তীতে অন্য প্রোডাক্ট দেখিয়ে না আসে, এই ধরনের আমাদের ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। তার মানে নেক্সট টাইম আসার জন্য তাকে আরেকটা দাওয়াত দিয়ে রাখি আমরা। তো যখন আপনারা কাজ করবেন, যদি কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন আশা করেন কি না এই ক্লায়েন্টটা একবারে যাক আর দরকার নাই, আমাদের মার্কেটিং লাইনে অলওয়েজ আমরা ক্লায়েন্টগুলোকে গুরুত্ব দেই, কারণ তারা আমাদেরকে কি করতেছে, আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমাদেরকে পেমেন্ট করতেছে, আমাদের টার্গেট অনুযায়ী আমাদেরকে পেমেন্ট করতেছে। তো সে আমাদের টার্গেট ফিল আপ করতেছে, আমি তার টার্গেট ফিল আপ করবো না, সে যে রেজাল্ট চাচ্ছে। তো অতএব আমাদেরকে অ্যামাউন্ট অনুযায়ী এগুলো খাটনিও করতে হবে। ওকে, ডিসক্রিপশন বসালাম, বুক নাও বাটন চলে আসছে, দেখেন তখন বাটন আসতেছিল না, এখন বাটন চলে আসছে। মোটামুটি অ্যাড আমাদের সেট আপ হয়ে গেছে। এখন শুধু আমাদেরকে কি করতে হবে, পাবলিশ বাটনে ক্লিক করতে হবে, কিন্তু পাবলিশ আমরা করব না। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা ছিল কি অ্যাড। লিডসে সবচেয়ে আসল জিনিসটা হচ্ছে ফর্মটা ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, কেটে দেই, আরেকটা অ্যাড দিব। এটা ফির কেন অন হয়ে আছে? আমার কোথায় কোথায় কার্ড অ্যাড হয়েছে আমি নিজেও জানি না, কোনটা দিয়ে অন হয়ে যাবে কোনো ঠিক নাই। আবার হঠাৎ করে মেসেজ পাবো কাটলো $। এখানে কিন্তু আরও অ্যাকাউন্ট আছে না, এটা মিমের অ্যাকাউন্ট তাই না? তাহলে নো টেনশন, এটাতে কোনো কার্ড নাই। আচ্ছা, আরেকটা অ্যাড দেখাই আপনাদেরকে, সেটা খুবই ইজি অ্যাড, একই রকম। ক্রিয়েট ক্যাম্পেইনে যাই, এটা আমরা নিতে যাচ্ছি কি অ্যাপস প্রমোশন। এটা অ্যাপসের জন্য, ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল অর ইয়োর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। অ্যাপ ইনস্টল করার জন্য, অ্যাপ অর ইভেন্ট ইনস্টল করার জন্য কন্টিনিউ। এখান থেকেও আমরা ম্যানুয়ালি করে নিব। ওকে, কন্টিনিউ করব। এখানকার সবচেয়ে মেন হচ্ছে শুধুমাত্র একটা অ্যাপ সিলেক্ট করা, বাস। বাকি সব কিছু আগের মতোই, ক্যাম্পেইন আগের মতো। নেক্সট, অ্যাপসের অ্যাডগুলো দেখছেন আপনারা? ফেসবুকে দেখেন না, একটা ভিডিও চলে 30 সেকেন্ড 15 সেকেন্ডের বিভিন্ন গেমের উপর বা প্রোডাক্টের উপর, আর নিচের দিকে লিখে দেয় ইনস্টল নাও, দিয়ে দেন। ইনস্টল নাও বাটনে ক্লিক করলে একদম দৌড় মারে প্লে স্টোর, ঠিক না? তো জাস্ট একটা ভিডিও দিয়ে মানে অ্যাপসের বেশিরভাগ অ্যাড কপিটা ভিডিওই থাকে, ইমেজ খুব কমই দেয়, বেশিরভাগ ভিডিও দেয়। হ্যাঁ, যেমন দেখেন এখানে কি বলছে, মোবাইল স্টোর অ্যাপ। এটা ক্লায়েন্ট আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, আপলোড করার পর প্রত্যেকটা ক্লায়েন্টের কিন্তু একটা লিঙ্ক থাকে, অ্যাপসের লিঙ্ক থাকে। তো ও লিঙ্ক দিয়ে দিবে। আপনার গুগল প্লে থেকে করবেন নাকি অ্যাপ স্টোর থেকে করবেন। অ্যাপ স্টোর আইপ্যাডের জন্য আলাদা, উইন্ডোজ স্টোর আলাদা, ফেসবুক ক্যানভাস আলাদা, অ্যামাজন অ্যাপ স্টোর আলাদা, গেমস আলাদা, মেটাকুয়েস্ট অ্যাপ স্টোর আলাদা। এগুলো সবগুলোই প্লে স্টোর, গুগল প্লে স্টোরের মতো আলাদা আলাদা কি একটা সাইট, যেখানে অ্যাপসগুলোকে আপলোড করা হয়, ডাউনলোড করা হয়, দুইটাই বোথ কাজ করা হয়। তো আমরা গুগল প্লেতেই যদি থাকি, ইয়োর নেম যদি পাবলিশ করা থাকে এবং ওই অ্যাপসটা যদি আপনার রিজন, আপনার কান্ট্রির জন্য কি পারমিশন দেওয়া থাকে, অ্যাপস পারমিশন, অ্যাপসের ফির আবার পারমিশনও হয় অ্যাড চালানোর জন্য। তো যখন কেউ আপলোড করে না, তখন ওখানে পারমিশনগুলোতে টিক দিতে হয় ওকে, কি আমি শুধুমাত্র আপলোড করব নাকি অ্যাড চালাবো, মার্কেটিং করবো, এগুলোতে যদি টিক না দেয় তাহলে এখানে খুঁজে পাবেন না আবার। বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লায়েন্ট যদি আপলোড করে, যারা অ্যাপস ক্রিয়েট করে, এরা যখন প্লে স্টোরে আপলোড করে, তখন ওদেরকে সব অপশনগুলোতে, যেমন আমরা কাজ করতেছি না যে এটা করবো এটা করবো না, এটা টিক দিব এটা টিক দিব না, তো ঠিক একই রকম ওদেরকে টিক চেক মার্ক দিয়ে আসতে হয়। আমরা যেমন এখান থেকে সার্চ করি টেলিগ্রাম আছে আমাদের ইয়াতে, হ্যাঁ আছে, এই যে টেলিগ্রাম, টেলিগার্ড, ভিডিওগ্রাম, মেসেজেস, গুগল চ্যাট, অনেকগুলো আছে। আমরা টেলিগ্রামকে সিলেক্ট করবো, টেলিগ্রামে মার্কেটিং করবো। দেখেন ইউআরএল চলে আসছে, টেলিগ্রামের ইউআরএলটা আসছে কিন্তু। ভিউ দিস অ্যাপ ইন ইউর সিলেক্টেড অ্যাপ স্টোর ইফ ইউ আর আনএবল টু ফাইন্ড ইউর অ্যাপ অ্যাবভ। দেখেন কি বলছে পড়েন এটা, ইফ ইউ আর আনএবল টু ফাইন্ড আউট ইউর অ্যাপ অ্যাবভ, রিফাইন ইউর সার্চ বাই সিলেক্টিং এ কান্ট্রি ওয়ার ইউর অ্যাপ ইজ অ্যাভেলেবল। আপনার কান্ট্রি আগে সিলেক্ট করে নেন, তারপর যে আপনি অ্যাপটাকে খুঁজে পেয়ে যাবেন। ওকে, পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, আমরা লিঙ্ক ক্লিকে যাচ্ছি। ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইভেন্টস, নাম্বার অফ অ্যাপ ইনস্টলও দিতে পারি, ইনস্টলের উপরেও টাকা নিব বা কাটাবো, যত বেশি ইনস্টল হবে তত বেশি কাটবে। ওকে, এখানেও বাজেট সেট আপ করবো, এখানেও শিডিউলিং দিব, তারপর এখানে আমাদের লোকেশন বাংলাদেশ দেওয়া আছে, অ্যাড অ্যাডভান্টেজ আমরা সেট আপ করবো, এগুলো আমাদের জানা আছে। দেখেন এই অ্যাডটা স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম, ডিভাইস অ্যান্ড্রয়েড, যেহেতু গুগল প্লে স্টোর দিচ্ছেন, এখন এই অ্যাডটাকে আপনি যদি iOS এ চালান,
আইফোনে চালান, লাভ আছে? ঠিক না? iOS অ্যাপটা শুধুমাত্র iOS এর জন্য, উইন্ডোজ প্রত্যেকটা অ্যাপস তো নির্দিষ্ট ডিভাইসের জন্য। তো যখন অ্যাপসগুলো চালাবো এখান থেকে আমরা এডিট করে নিব যেটা কার কার মধ্যে চালাইতে যাচ্ছি। অ্যান্ড্রয়েড, স্মার্টফোন অল, ট্যাবলেট অল। ক্যাপসুল নাই? মিনিমাম ভার্সন 1.0, ম্যাক্সিমাম ভার্সন কতদূর পর্যন্ত আছে দেখি? 15 পর্যন্ত আছে। আর এগুলোর নামগুলো দেখছেন? অ্যান্ড্রয়েডের নামগুলো দেখেন, শুরু থেকে দেখাই। 1.0 এটার নাম ছিল এ, পরেরটা বি, তারপর খাওয়া দাওয়া ঢুকাইছে, ফাস্ট ফুড। দেখেন 1.5 এর নাম দিল কাপকেক, ডোনাট, তারপর হচ্ছে কি এক্লেয়ার, চকলেটটা এক্লেয়ার। তারপর 2.1 দিছে কি, এটাও এক্লেয়ার। 2.2 ফ্রয়ো, এটা কি ফ্রয়ো? কি এটাও খাবারের কোনো আইটেম হবে হয়তো বা। তারপর 2.3 জিঞ্জার ব্রেড, হানিকম। তারপর দিছে আইসক্রিম স্যান্ডউইচ। হ্যাঁ, এটা অ্যান্ড্রয়েডের নাম। এটা 4.0। 4.1 হলো জেলিবিন, 4.2 জেলিবিন, 4.3 জেলিবিন, 4.4 কিটক্যাট চকলেট, 5.1 কি আছে দেখো, ললিপপ, 6.0 মার্শমেলো, 7.0 নৌগাট, 7.1 নৌগাট, 8.0 ওরিও বিস্কিট, 9.0 পাই, 10.0 কিউ। তারপর আবার এবিসিডিতে নিয়ে আসলো ঘুরে উল্টায়। তারপর 12 পর্যন্ত এস দিছে। 13-এ দিল কি তিরামিসু, এটা চায়না নিয়ে গেল, কে চায়না উঠাই নিয়ে চলে গেল। 14 দিল কি আপসাইড ডাউন কেক, এবং সবচেয়ে লেটেস্ট হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। আমরা লোয়েস্ট থেকে হাইয়েস্ট সব দিয়ে দিলাম, সবগুলোতে চলবে আমাদের অ্যাপ। তো যারা অ্যাপস ডেভেলপিং করে তাদের কাছে এগুলো কথা বলবা। আইসক্রিম স্যান্ডউইচ তো বলে দিব, আচ্ছা এটা তো এই ভার্সন। আর তাছাড়া জেনারেল পাবলিকের কাছে বলবা যে আপনার অ্যাপ অ্যান্ড্রয়েড কোন ভার্সন, তো এটাই বলতে পারবে 7, 8, 9, 10 বলে। 7 and 9, 10 তো বললাম, নাম কি এটার? নাম কি? নাম তো এটাই, নাম হচ্ছে স্যামসাং, নাম হচ্ছে শাওমি। কিন্তু অ্যাপসের সফটওয়্যারের নাম জিজ্ঞেস করেন, বলে 7.0, 10.0। 10.0 এটার অ্যান্ড্রয়েডের নাম কি? বলো আমি অত ডিগ্রি পাস করি নাই। চলেন নেক্সট স্টেপ। আপনারা তো পাস করে ফেলাইলেন, কিন্তু এক চোখে তো পাস হবে না। এখনই জিজ্ঞেস করি, বলেন তো 11.0 তো কি দেওয়া ছিল? দেখছেন? কিটক্যাট কিসে ছিল? কিটক্যাট 10-এর নিচেই ছিল, 10-এর পরেই ছিল। কিসে ছিল? কিটক্যাট কত নম্বরে ছিল? 4.4 ছিল কিটক্যাট, 6 পয়েন্ট গ্রুপে ছিল মার্শমেলো, 5 পয়েন্টে ছিল ললিপপ। খেয়াল আছে আপনাদেরকে? যাই হোক, আপনারা এখানে আসেন এখন। আচ্ছা, বাকি খেয়াল রাখতে হবে না, টাইম শর্ট আমাদের। নিউ অ্যাপ প্রমোশনে আসি আমরা। এখানে জাস্ট শুধুমাত্র ওই অ্যাপ সিলেক্ট করতে হতো। এবার পেজ এখানে সিলেক্ট করে দেন, কোন পেজে চালাবেন পেজটা সিলেক্ট করে দেন। ইনস্টাগ্রাম যদি নিতে চান ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন, না হলে নাই, সমস্যা নাই। এরপর অ্যাড ক্রিয়েট, অ্যাডের জায়গায় আমরা এক্সিস্টিং পোস্ট দিয়ে দিই। এক্সিস্টিং পোস্ট দিয়ে আমাদেরকে কি করতে হবে? সিলেক্ট পোস্ট দিতে হবে একটা। সিলেক্ট পোস্টে যাব, যে কোনো একটা পোস্ট সিলেক্ট করি। কন্টিনিউ, নেটটা একটু স্লো কাজ করতেছে। বাস এতটুকুই ইয়া ছিল। মিসিং or invalid field promoted objects for permission goals app install application need a valid please set in a promotion code। মানে আমরা যে অ্যাপগুলো নিছি এটা ভ্যালিড না, এটাই বলতেছে ওরা। কালেকশন বাটন চেঞ্জ করতে পারি আমরা। কালেকশন বাটন দিব ইনস্টল নাও, ইনস্টল নাও, ইনস্টল নাও, ইনস্টল নাও। ওয়েবসাইট ইউআরএল, এখানে আমাদের টেলিগ্রামে যে ইউআরএল বললাম না, এটা ক্লায়েন্টের কাছ থেকে নিব, এই ইউআরএলটা এখানে বসাই দিব। আপডেট পোস্ট, আচ্ছা। অ্যাপ ডেস্টিনেশন, এখানে লিঙ্ক আসবে, একটা লিঙ্ক বসাইতে হবে, দিয়ে আমরা জাস্ট পাবলিশ করে দিব। এখানে ইরর দেখাচ্ছে কারণ এটা জেনুইনলি আমরা ইউআরএল কোডগুলো বসাইনি, কিন্তু সিস্টেম এটাই থাকবে। আর উপরে তেমন কোনো ইরর। মিসিং অর ইনভ্যালিড ফিল্ড in promoted objects for optimization goal app install application in need to be valid, please set in the promoted objects name ঠিক আছে, identity ঠিক আছে, use the app as a sponsor and the app store as a destination when people click on your profile, use the page as the ad sponsor and destination when people click on your profile।
আচ্ছা, ইনস্টাগ্রাম আমরা দিচ্ছি না, ইউআরএল ঠিক আছে, ডেস্টিনেশনেই প্রবলেম দেখাচ্ছে, এটাতে না, এটাই ঠিক আছে। এক্সিস্টিং পোস্টও ঠিক আছে, মাল্টি অ্যাডভার্টাইজিং প্রয়োজন নাই, অ্যাড কপি ঠিক আছে, ইন্টার আইডি পোস্ট ঠিক আছে। এই যে আমাদের প্লে স্টোর, গুগল স্টোর, অ্যাপস ডিটেলস, এটা ঠিক নাই। সিলেক্ট অ্যান্ড প্লেসমেন্ট কি বলছে, স্টোরি, সার্চ, ফিডস, ইন স্ট্রিম ভিডিও, স্টোরি অ্যান্ড রিলস, সার্চ রেজাল্ট, কোথায় কোথায় চলবে এটা দেখাচ্ছে। ডেস্টিনেশন অ্যাপ, এখানে একটা লিঙ্ক দিতে হবে, লিঙ্ক, এন্টার দ্য ডিফার্ড ডিপ লিঙ্ক ইউআরএল। এই লিঙ্কটা আমরা সেট আপ করিনি, তো এটাকে আপাতত এয়ার অ্যাপসের লিঙ্কটা এটা দিয়ে দিবে, ক্লায়েন্ট দিয়ে দিবে, যে যার লিঙ্ক হবে সে দিয়ে দিবে। play.google.com, এখানে একটা দিয়ে দিই আমরা www.play.google.com। নিচ্ছে না, ইরোর যে ইরোর এই জন্য নিচ্ছে না। ইউ উইল নিড টু অ্যাকসেপ্ট দ্য ডাটা ইউজ টার্মস অ্যান্ড কন্ডিশন, রিড দ্য ডাটা, রিড অ্যাকসেপ্ট অ্যান্ড কন্ডিশন, অ্যাকসেপ্ট করে ফেললাম, পুরোটা আসে নাই। আচ্ছা, এটা শর্ট লিঙ্ক আসবে মেবি, লিঙ্ক পেস্ট করতে বলতেছে ডাইরেক্ট, এই লিঙ্কে প্রবলেম, লিঙ্কটা ক্লায়েন্ট দিয়ে দিব, বাদ বাকি সব ঠিক থাকবে। এরপর আমরা কি করে দিব, শুধু পাবলিশ করে দিব, যে ইনস্টল নাও বাটন চলে আসছে। যে অ্যাডে আমরা চালাবো দেখেন উপরে লেখা উঠছে কি, টেলিগ্রাম স্পন্সার্ড, এখানেও দেখেন স্পন্সার্ড লেখা উঠছে, যে ইনস্টল নাও চলে আসছে ইনস্টাগ্রামেও, সব জায়গায় এভাবেই আমাদের লিঙ্কটা প্রিভিউ করবে। তো এটা ছিল অ্যাপস অ্যাড, বুঝতে পারছেন কি অ্যাপসের অ্যাডটা। তো অ্যাপসের ক্ষেত্রে আপনাকে অ্যাপসের লিঙ্কটা ক্লায়েন্ট দিয়ে পাঠাবে, ইউআরএল লিঙ্কটা বসালেই চলে আসবে। আরেকটা অ্যাড থাকলো সেখানে, এটা হচ্ছে কি সেলস অ্যাড। সেলস অ্যাডটা নেক্সট ক্লাসে দেখাবো, এবং এর পাশাপাশি আমাদের 1 ক্যাম্পেইন, 2 অ্যাড সেট, এগুলো বাকি আছে, অডিয়েন্স বাকি আছে। তো এই দুটো অ্যাপসকে আপাতত আপনারা কমপ্লিট করেন, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ।